সুবাহান আল্লাহ, দেখুন আমি এখন কোথায় আছি? মালয়েশিয়ার একটা প্রত্যন্ত গ্রামে। এখানকার মানুষেরা মৎস্য শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। পুরো গ্রাম, এখানকার ঘরবাড়িগুলো দেখেন পানির উপরে ভাসমান। চলুন আপনাদেরকে একটু দেখাই। দেখুন এই জায়গাটা, দেখুন এটা কি বলে বাংলাদেশে, কাঠের সাঁকো না কাঠের ব্রিজ। এখানকার মানুষেরা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। বর্ষার মৌসুম এখানে আসাই যায় না, তাদের ঘর বাড়ি সব ডুবে যায় পানিতে। এগুলোকে কি বলে বাংলাদেশে? সম্ভবত ডাহুক বলে না বক, ছোট ছোট বক হবে। দেখুন এখানে একটা নৌকা রাখা আছে, সামনে আরও রাখা আছে। প্রত্যেকটা ঘর বাড়ি পানির উপরে ভাসমান। এখানে এসে আমি একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি। এখানে 100 জনের মধ্যে 100 জনই চাইনিজ। এ কারণে গ্রামটা চাইনিজ গ্রাম নামে পরিচিত। এখানকার মানুষরা দারিদ্র্য সীমার একেবারে নিচে বসবাস করে। সামনে একজন আসছে স্কুটি চালিয়ে। এই স্কুটিগুলো এখানে ভাড়ায় পাওয়া যায় মাত্র 30 রিঙ্গিতের বিনিময়ে, 30 থেকে 50 রিঙ্গিতের বিনিময়ে। অল্পের জন্য আমি বাঁচে গেছি। আমি তাকাই রয়েছি আমার মোবাইলের দিকে, আর অল্প একটু হলে অ্যাক্সিডেন্ট হইতাম। এটা হচ্ছে চাইনিজদের বাড়ি। দেখুন প্রত্যেকটা বাড়ি টিনের আর কাঠের। এটা হচ্ছে মালয়েশিয়ার প্রত্যন্ত গ্রাম। এটা মালয়েশিয়ার মূল শহর থেকে বিচ্ছিন্ন। এখানে আসতে হলে আপনাকে ট্রলার, লঞ্চ বা স্পিড বোট ব্যবহার করে আসতে হবে। এটা হচ্ছে চাইনিজদের মন্দির, এখানে তারা উপাসনা করে। এই যে একটা এই কাঠের ব্রিজ দিয়ে তাদের বাড়ি যাওয়া যায়। এটাও মন্দির। এই আরেকটা মন্দির চাইনিজদের। চাইনিজরা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী এবং জন্মসূত্রে এই দেশের নাগরিক। এই আরেকটা বাড়ি চাইনিজদের। কত সুন্দর দেখুন, কাঠের তৈরি, উপরে টিন। হ্যালো, নি হাও, হ্যাপি চাইনিজ ইয়ার। তারা পুজো দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কী অবস্থা, কেমন আছো? তারা আমাকে বলেছে কেমন আছো। খুবই ভালো, চাইনিজরা খুবই ভালো। আমার বসও একজন চাইনিজ, যার নামে আমার ভিসা, আমার পাসপোর্ট। খুবই ভালো মানুষ। চাইনিজদের একটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়েছি, তারা কারো টাকা মেরে খায় না। তারা কারো টাকা মেরে খায় না। আপনি যদি কোনো চাইনিজ কোম্পানিতে কাজ করেন, আপনার একটা টাকাও তারা মেরে খাবে না। দেখুন একটি কাঠের ব্রিজ আবারও সামনে পড়লো। চলুন একটু সামনে যাই, দেখি সামনে গিয়ে একটা নৌকা রাখা আছে মাছ ধরার। তারা মূলত মাছ ধরে জীবিকা নির্বাহ করে। শুধু এই জায়গার অন্য চাইনিজরা, শুধু এই জায়গার চাইনিজরাই মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আর মালয়েশিয়াতে অন্যান্য চাইনিজ যারা আছে তারা মূলত ব্যবসা বাণিজ্য, দেশের 99 ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। তাদের কারণে এই দেশ এত উন্নত। তবে তারা কর্ম যাই করুক না কেন, তারা খুবই কঠোর পরিশ্রমী। হালকা বৃষ্টি পড়তেছে। আমি যাদের সাথে আসছি তারা ওই যে সামনে ভারতীয়। আর অল্প গেলেই রাস্তা শেষ। চলুন যাই। সামনে কয়জন বাংলাদেশি ভাই, বাংলাদেশি হবে না নেপালি হবে, আসলে চিনে যায় না, চুল বড় বড় তো। আমি প্রথমে বুঝেছিলাম বাংলাদেশি, এরা বাংলাদেশি না, নেপালের। ওই যে একজন ভিডিও করতেছে। এই পাশটা দেখুন, পুরো জঙ্গল, পুরোটাই জঙ্গল। এখানে স্থানীয়দের কাছ থেকে শুনেছি এখানে নাকি বাঘ মাঝে মধ্যে হানা দেয়। আসলে বিশাল জঙ্গল, মাইলকে মাইল হবে। এখান থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার। হ্যালো, এখান থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার হবে ইন্দোনেশিয়া। আমরা রয়েছি একেবারে ইন্দোনেশিয়ার কাছাকাছিতে।
এই জঙ্গলটা বিশাল বড়, মাইলকে মাইল হবে। আমার পিছনে দেখতেছে, বলা চলে যে আমাদের দেশের সুন্দরবন একেবারে সেম। তবে এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করছি, এখানে কোনো রিস্ক নেই। এখানে আপনার মোবাইল নিয়ে আসেন, টাকা পয়সা নিয়ে আসেন, কেউ চুরি করবে না। এরা খুবই ভালো, খুবই ভালো। আপনাদের একটু সামনে নিয়ে দেখাই। যদি এখানে যাওয়া নিষেধ, তো আমি যাব আপনাদের দেখানোর জন্য। ওই যে একজন তেল ঢালতেছে। এই পাশটা জঙ্গল, পুরোটাই জঙ্গল। কি ভয়ঙ্কর জঙ্গল, গায়ের পশম ফুঁকে দাঁড়াই গেছে, কোনো মানুষ নেই, শুধুমাত্র একজন আছে। জঙ্গলটা একটু দেখুন। এটা হচ্ছে মালয়েশিয়ার একেবারে প্রত্যন্ত অঞ্চল, মূল শহর থেকে বিচ্ছিন্ন। এখানে আসতে হলে আপনাকে ট্রলার বা স্টিমার ব্যবহার করে আসতে হবে। এখন এখান থেকে বাইর হয়ে যাব। ছোটোকালে বইতে পড়েছিলাম মুখস্থগত বিদ্যা আর পরের হাতে দন, নহে বিদ্যা নহে দন হবে প্রয়োজন। কথাটি একেবারে বাস্তব। আমরা ছোটোকালে বইতে মালয়েশিয়াতে সম্পর্কে যা পড়েছি, বাস্তবে ভিন্ন, বাস্তবের সাথে কোনোই মিল নাই। মালয়েশিয়ার মোট জনসংখ্যা প্রায় 3 কোটির মতো। 3 কোটির মধ্যে অর্ধেক মুসলিম আর অর্ধেক হচ্ছে অমুসলিম। অর্ধেক মুসলিম, অর্ধেক হচ্ছে অমুসলিম। অমুসলিমদের মধ্যে প্রথম শ্রেণীতে যারা আছে সংখ্যায়, তারা হচ্ছে চাইনিজ, তারা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। তারা খুবই ভালো। চাইনিজরা আবার কুকুর পালে, দেখুন কুকুর কীভাবে চিল্লাইতেছে। ভাগ্যিস ভালো কুকুর বন্দি আছে, বন্দি না থাকলে হয়তো অ্যাটাক করতো। খুবই খেপা মন হইতেছে। এই যে চাইনিজরা এখানে পুজো দেয়, গতকালকে পুজো দিছে। এই যে দেখুন ফুল ফুরে আছে। কুকুর এই যে শব্দ করতেছে, এটা সম্ভবত মন্দির হবে চাইনিজদের। হ্যাঁ মন্দির, এটা চাইনিজদের মন্দির। ভিতরে আসলে প্রবেশ করি না, আমি তাদের ভাষা বুঝি না, আর তারাও আমার ভাষা বুঝে না। আমরা সাধারণত এদেশে চাইনিজদের সাথে কথা বলি মালয়েশিয়ান ভাষা, যেটাকে বলে মালয় ভাষা, মালয়েশিয়ার জাতীয় ভাষা। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। যদি আমাকে কেউ সাপোর্ট করতে চান, আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।